চাইবেই, কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ সফলতা কোন পথে তা জানেন মানুষের যিনি স্রষ্টা, তিনি কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতা আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তাকে আমি চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর তাকে আমি পথ দেখায় দিয়েছি। কোনটা হেদায়েতের পথ, সফলতার পথ, কোনটা গুমরাহির পথ, ব্যর্থতার পথ। সেই সফলতার পথ সুস্পষ্ট করে দিয়েছে আল্লাহর কোরআন। অতএব সফলতা খুঁজবেন কোথায়? এই মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে বলতে হবে। সফলতার কথা বলে কে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহকালীন কল্যাণ, পরকালীন চূড়ান্ত মুক্তির জন্য চূড়ান্ত সফলতার কথা বলতে যে তিনি বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, তার রবের নামে জিকির করলো, নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে। কথা বলেন। আমরা বলি ভদ্রলোক নামাজ পড়ে না, মনটা ভালো, বলে কি না? আবার বলে লোকটা হিন্দু, মনটা খুব ভালো, খুব পরিষ্কার। আসলে মন যে ভালো কেমনে হয় তাই আমাদের জানা নাই, ঠিক কিনা? কদ আফলাহা মান তাযাক্কা, এখানে মনকে পবিত্র করার অর্থ কি? আমার নিজস্ব কোনো বক্তব্য দিব না, বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সে ব্যক্তি সফল হলো যে ঈমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? তাহলে ঈমান ছাড়া হৃদয় কখনো পবিত্র হতে পারে না। ঈমান লাগবেই। যার ঈমান নাই তার মন কখনো পবিত্র হতে পারে না। বাড়াইতে বলি না, স্পষ্টতা লাগবে। বাড়াইতে বলি না, পারলে আরো কমাও, কিন্তু ক্লিন আওয়াজ করো, পরিষ্কার আওয়াজ। বসেন, দাঁড়াইছেন কেন আপনার? এতবার বললাম, এত কঠিন কথা বললাম, এরপরও বসাইতে আপনাদের কষ্ট হয়, এটি কেমন কথা? আপনার তো এই অঞ্চলের মানুষ খুব সভ্য এবং ভদ্র এবং শিক্ষিত, আপনাদেরকে এক কথা এতবার বলবো কেন? সম্মানিত সুধী, তাহলে হৃদয় পবিত্র হয় কখন? একটু জোরে বলি। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সে ব্যক্তি সফলতা লাভ করলো
যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। কয়জন মুফাসসিরের শুনলেন? এবার আরেকজন মুফাসসির, বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরুল কাবীরে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যে অত্যন্ত সূক্ষ্ম আলোচনা করেছেন। তিনি বলেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, ঈমান আনার মাধ্যমে বাতিল আকীদা হৃদয় থেকে দূর করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তিনজন বিশ্ববরেণ্য মুফাসসিরের বক্তব্য